আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও না বানিয়ে আসলে থাকতে পারলাম না। এটা হচ্ছে আমাদের রাজাবাড়ি হাই স্কুল। আর এই মাঠে কিছুদিন আগে বাউন্ডারিটা করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এই মূলত এই পাড়ার জন্য একটা রাস্তা রাখা হয়েছে। বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে মানে রাস্তাটার এমন অবস্থা, মানে হাঁটার কোনো উপায় নাই দেখেন। আর আমাদের পাড়ার ছোট ভাই বেড়াদাররা ওরা স্বেচ্ছাকর্মী হিসাবে রাস্তাটা মেরামত করার চেষ্টা করতেছে, যাতে করে পায়ে হেঁটে যার যার বাড়ি পৌঁছানো যায় আর কি। আসলে সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে ছোট ভাই বেড়াদার, ঠিক আছে। আর ছোট ভাই বেড়াদারদের ধন্যবাদ দিয়েও আসলে ছোট করব না। এখানে আবার আমাদের জয়নাল কাকাও আসছে একটু হেল্প করার জন্য। আসলে খুবই চরম অবস্থা, এতটাই পিছল যে মানে পা রাখার কোনো ব্যবস্থা নাই। দেখেন কি কি অবস্থা, আমি পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি। এখন ওরা যে পদক্ষেপটা নিয়েছে, এই কাজটা সম্পন্ন করলে হয়তো বা হাঁটা চলাচল করতে কিছুটা হলেও সুবিধা হবে আর কি। যাই হোক, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা এত কষ্ট করতেছ, ঠিক আছে। সবার পক্ষ থেকে বিশেষ করে আমি স্পেশালি তোমাদের অনেক ধন্যবাদ দিলাম যে এত সুন্দর একটা উদ্যোগ নিছ জনস্বার্থে। কি অবস্থা দেখেন, খুবই খারাপ অবস্থা। এই যে আমি ওই পাশে যাই আপনাদের একটু পুরাটাই দেখাইতেছি। শুধু এখানে মাঠটা পার হওয়ার যেটুকু দূরত্ব, এইটুকু জায়গার খুব চরম অবস্থা। এই যে চরম অবস্থা দেখেন এই যে। তবে আমি এলাকার প্রতিনিধিদের একটু দৃষ্টি আকর্ষণ করব, যদি তারা একটু সদয় মনে এই রাস্তাটা মেরামত করার চেষ্টা করে, বা আমাদের ৯ নং হাতিয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের যে বর্তমান চেয়ারম্যান নবনির্বাচিত হুমায়ুন খান, ওনাকেও আমি অনুরোধ করব যদি সম্ভব হয়। কারণ এখন হয়তো বা নতুন বাজেট চলতেছে, এই বাজেটে যদি ইটের কোনো সুলিং থাকে ওনার কাছে, আমরা বিশেষ করে এই পাড়ার পক্ষ থেকে ওনাকে করজোরে অনুরোধ করব। বিশেষ করে এই অল্প একটু জায়গাও যদি উনি ইটের সুলিং করে দিত, তাহলে কিন্তু আমাদের এই এলাকাবাসী খুবই উপকৃত হতো। শুধু এলাকাবাসী না, আসলে এইখানে এই রাস্তাটা এই স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু এই পাড়া মহল্লার ভিতর দিয়ে যাতায়াত করে, সুতরাং সবারই সুবিধা হইতো। আর বেশি কিছু বলে ভিডিওটা লম্বা করব না। সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে পাড়ার যে ছোট ভাই ব্রাদার দেখেন, এই যে মোটামুটি এইখান দিয়ে যে অনেক কর্দমাক্ত ছিল, ওদের হাতের ছোঁয়াতেই কিন্তু মোটামুটি এইখান দিয়ে এখন চলাচলের যোগ্য হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমাদের পাড়ার ছোট ভাইদের দীর্ঘায়ু শুভকামনা করছি ওদের উপর। ওরা যেন আরো বড় হয়েও সবসময় জনসেবায় নিজেকে জড়িয়ে রাখতে পারে। এটা আসলেও খুব সুন্দর ভালো একটি লক্ষণ। জনস্বার্থে ওদের কিন্তু কেউ কিন্তু বলে নাই যে রাস্তাটা ঠিক করতে হবে, কিন্তু ওরা নিজ উদ্যোগেই কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করছে। অসংখ্য ধন্যবাদ ছোট ভাই ব্রাদারদের জন্য। আর যারা যারা ভিডিওটি দেখছেন, দয়া করে একটু শেয়ার করে দিন। আর শেয়ার করলে হয়তো বা আমাদের এলাকার প্রতিনিধিদের চোখে পড়তে পারে। আর প্রতিনিধিদের চোখে পড়লে হয়তো বা তাদের সদয় দৃষ্টি হতে পারে। সদয় দৃষ্টি হলে আমাদের এলাকাবাসী খুবই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।